हरि का भजन करो हरि हे हमारा, हरि का भजन करो हरि हे हमारा। हरि का भजन बिने, हरि का भजन बिने नहीं को गुजारा। हरि का भजन करो हरि हे हमारा, हरि का भजन करो हरि हे हमारा। आर हरि का भजन करो हरि हे हमारा, हरि का हरि नाम से तेरा काम ही बनेगा, हरि नाम तेरा काम ही बनेगा, हरि नाम ही तेरा साथी चलेगा, हरि नाम ही तेरा साथी चलेगा। हरि नाम लेने वाला हरि का प्यारा, हरि नाम लेने वाला हरि का प्यारा। हरि का भजन करो हरि हे हमारा, हरि का हरिर तो अनेक रूप, अनेक अवतार, अनेक नाम। आमरा हरि कोन अवतार कोन नामेर पूजा करब? बोले तुम्हार गुरु परम्परा अनुसारे जेटा पाबे सेटाई करबे। कोई के हे सीताराम, कोई के हे राधे श्याम, कोई के हे ओ कोई के है सीताराम, कोई के है राधे श्याम। कोई गिरधारी गोपाल, कोई राधा माधव लाल, कोई कोई गिरधारी गोपाल, कोई राधा माधव लाल, कोई ओहि हरि करुणा सिंधु भक्त प्यारा, ओहि हरि करुणा हरि का भजन करो हरि हे हमारा। हरि भजन करबेन तार संगे गुरु भजन करते हबे, तार संगे साधु गुरु वैष्णवेर भजन करते हबे। दिन पर दया करो बने गो तो सेवा करो,
দিন পর দয়া বনে গত সেবা করো, মোহ সব দূর করো ভক্ত পিয়ারা, মোহ সব হরি কা ভজন করো, হরি হে হামারা। বলে হরি ভজন করতে কি করব, কত দুঃখ, কত কষ্ট, কত জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয়। যারা দুর্গার ভজন করে, কালী ভজন করে, মহাদেবের ভজন করে, তারা রাতারাতি বড়লোক হয়ে যায়, একতলা থেকে 5 তলা বিল্ডিং হয়ে যায়। আর কৃষ্ণ ভজন করলে দিন দিন রসাতলে যায়, গরিব হয়। হরি ভজন করে কি হবে, বলে তোমার কপালের লিখা। সুখ দুঃখ ভুগে যাও, লেখা সব মিটাইয়ে যাও। সুখ দুঃখ পূর্বজন্মের কর্মের ফল, আর সুখ দুঃখ ভুগে যাও, লেখা সব মিটাইয়ে যাও। সুখ দুঃখ प्रेम हरि से करो, हरि के हमारा। प्रेम हरि से आर हरि का भजन करो, हरि के हमारा। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण हरि बोल, हरि बोल। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नाम संकीर्तन की। शौनक ऋषि सुतमणि के जिज्ञासा करलेन, हे आयुष्मान, भगवाনের অনেক অনেক অবতার আছে, আপনি সেই সমস্ত অবতারের কথা আমাদের কাছে বলুন। সুতমণি বলছেন, ভগবানের সমস্ত অবতারের কথা বলার তো শক্তি কারোই নাই, কারণ অবতার তো অসংখ্য অসংখ্য অবতার, এইগুলা কি বলা সম্ভব? যদি কোনো ব্যক্তি ইচ্ছা করে আকাশে কতগুলো তারা উঠেছে গণতে পারবে, বলে দিতে পারবে। এই পৃথিবীতে ধূলিকণা কতটা আছে গণতে পারবে এবার এর ভিতরে। কিন্তু ভগবানের অবতার কেউ বলতে পারে, কারণ ব্রহ্মাণ্ড তো আর একটা নয়, এইরকম অনন্ত অনন্ত ব্রহ্মাণ্ড আছে। আর সব ব্রহ্মাণ্ডের মধ্যে তো ভগবান লীলা করে যাচ্ছেন জীবকে নিয়ে, তার সৃষ্টি লীলা চলছেই। হ্যাঁ, সৃষ্টি লীলা, নিত্য লীলা, সংসার লীলা সবই তো করে যাচ্ছেন। তাহলে বলা কি সম্ভব ভগবানের অনন্ত অনন্ত অবতার তার অন্ত কে পায়? তবে তার মধ্যে 24টি মুখ্য মুখ্য অবতারের কথাই আমরা আজকে তোমার নিকট বর্ণন করব।
ভগবানের প্রথম অবতার হয়েছে সনত, সনন্দ, সনাতন, সন্নত কুমার। এদেরকে বলা হয় ভগবানের মানুষ পুত্র। এই চারজন। ভগবানের দ্বিতীয় অবতার যখন আলোচনা করলেন তখন বলছেন দ্বিতীয় হলেন তিনি দেবর্ষি নারদ। দেবর্ষি নারদ ভগবানের দ্বিতীয় অবতার। চতুর্শন ভগবানের প্রথম অবতার, দ্বিতীয় অবতারে দেবর্ষি নারদ। অথচ তিনি ভক্তভাবেই সবাইকে দেখিয়ে যাচ্ছে। ভগবানের তৃতীয় অবতারের কথা আলোচনা করলেন। ভুল হয়েছে। ভগবানের প্রথম অবতার হলো সনত, সনাতন, সন্নত, সন্নত কুমার। দ্বিতীয় অবতার হলেন বরাহ অবতার। বরাহ রূপে ভগবান প্রকট হয়ে এই পৃথিবীকে রসাতল থেকে নিয়ে এসেছিলেন। ভগবানের তৃতীয় অবতার হলেন দেবর্ষি নারদ। ভগবানের চতুর্থ অবতারে হলেন তিনি নরনারায়ণ রূপে এসেছেন। ভগবানের পঞ্চম অবতার হলেন কপিল দেব, কপিল মুনি রূপে, অত্রিমুনি অনুসুয়ার পিতা। ভগবানের ষষ্ঠ অবতার হয়েছে অনুসুয়া। ভগবানের সপ্তম অবতার হয়েছে যজ্ঞ পুরুষ রূপে। ভগবানের অষ্টম অবতার হয়েছে ঋষভদেব। ভগবানের নবম অবতার হয়েছেন রাজা পৃথু। ভগবানের দশম অবতার হলেন মৎস্য অবতার। ভগবানের একাদশ অবতার হলো কুর্ম অবতার। ভগবানের দ্বাদশ অবতার হলো ধন্বন্তরী অবতার। ভগবানের ত্রয়োদশ অবতারের নাম হলো মোহিনী অবতার। ভগবানের চতুর্দশ অবতারের নাম হলো নৃসিংহ অবতার। ভগবানের পঞ্চদশ অবতারের নাম হলো বামন অবতার। ভগবানের ষোড়শ অবতারের নাম হয়েছে পরশুরাম অবতার। ভগবানের সপ্তদশ অবতারের নাম হলো ব্যাসদেব, যিনি এই গ্রন্থ রচনা করেছেন। ভগবানের 18 নম্বর অবতার হলেন শ্রী রাম অবতার। 19 নম্বর অবতার হলো বলরাম। 20 নম্বর অবতারে আসলেন শ্রীকৃষ্ণ। 21 নম্বর অবতার হলেন বুদ্ধ। 22 নম্বর অবতার আসলো কল্কি। 23 নম্বর অবতার বললেন হয়গ্রীব। আর 24 নম্বর অবতার বললেন হংস। এই 24টি অবতারের কথা বললেন। এখন বললেন এই যে 24টি অবতার, এই 24টি অবতারের মধ্যে স্বয়ং ভগবানকে বললেন যে এতেতাংশু কলাপুংশু কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এই যে 24 জন অবতার, 24 জন অবতারের মধ্যে কৃষ্ণ একমাত্র স্বয়ং ভগবান। নারায়ণ হলেন ভগবানের বিলাস মূর্তি। নারায়ণ ভগবানের বিলাস মূর্তি। নারায়ণ ভগবান শ্রীকৃষ্ণের পুরুষ অবতার। এমনকি তিনাকে গুণ অবতারের মধ্যেও পড়েন, শতরজতম এদের গুণ অবতারের। এই সমস্ত তত্ত্বকথা আলোচনা করে গিয়েছেন আমাদের তত্ত্বদর্শী মহাত্মাগণ। তাই একমাত্র কৃষ্ণই হলেন স্বয়ং ভগবান। আর যাদেরকে আমরা দেখতে পাচ্ছি এরা কেউ অংশ, কেউ অংশের অংশ, কেউ কলা, কেউ কলার কলা রূপে এই পৃথিবীতে এসেছেন লীলা করার জন্য। শ্রীকৃষ্ণের অবতারকে আবার বহু ভাগে ভাগ করা হয়েছে। তদাত্মাক রূপ
এবং আত্মক রূপ, এইভাবে তিনি পৃথক পৃথক ভাবে আরো অন্যান্য অবতারগুলো নিয়েছেন। ভগবান একটা হলো স্বয়ং রূপ, আর একটা হলো তদাত্মক রূপ। ভগবানের স্বয়ং রূপকে তিন ভাগে ভাগ করা হয়েছে। স্বয়ং রূপ, তদাত্মক রূপ এবং আবেশ রূপ। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ থেকেই অনেক অনেক অবতার গুলা বেরিয়ে এসেছে। এই সমস্ত অবতার গুলা এক এক সময় এক এক কারণে প্রকট হয়েছেন, এক এক ভাবে লীলা করে গিয়েছেন। এইগুলার বিস্তারিত ব্যাখ্যা করতে গেলে অনেক সময় চলে যাবে। এই জন্য এগুলো সংক্ষেপে এখানে বলে যাচ্ছে। ভগবানের পুরুষ অবতার হলো 4টা। কারণসায়ী বিষ্ণু, সংকর্ষণ বিষ্ণু, কারণসায়ী বিষ্ণু, শেখসায়ী বিষ্ণু, গর্ভসায়ী বিষ্ণু, যে এদের কথা বলা হয়েছে। ভগবানের লীলা অবতার হলো 25টা। ভগবানের মন্বন্তর অবতার হলো 14টা। ভগবানের যুগ অবতার হলো 4টা। ভগবানের সত্য আবেশ অবতার হলো 9টা। আর ভগবানের চতুর্ভুজ অবতারও হয়েছে 4টা। চতুর্ভুজের মধ্যে আবার একটা বৈভব চতুর্ভুজ অবতার আছে, সেটা হলো 8টি। এবং চতুর্ভুজের বিলাস স্বরূপ হয়েছে 12টি। এইভাবে ভগবানের অনন্ত অনন্ত রূপের কথা আলোচনা করে গিয়েছে। এখন ভগবান কিন্তু যাকে তাকে বলা যাবে না। আজকালকের লোক তো যাকে তাকে ভগবান বলে দেয়, তাই না? নামের শেষে ভগবান লাগিয়ে দেয়, নামের আগে ভগবান লাগিয়ে দেয়, অমুক ভগবান, অমুক ভগবান। আবার এমনও পরিবার আছে, বাবাও ভগবান, ছেলেও ভগবান, নাতিও ভগবান। নাম উল্লেখ করতে যাচ্ছি না, এমনও আছেন, বুঝেছেন? বাপও ভগবান, ছেলেও ভগবান, নাতিও ভগবান। এরা আর অন্য কোনো ভগবান থেকে না, ওই এদেরই পূজা করে, বাপ ছেলে নাতির পূজা করে যাচ্ছে। বলে এরাই হলো কলিযুগের আসল ভগবান, আর কোনো ভগবান নাই। এই জন্য এখানে বলা হয়েছে ভগবান কাকে বলে। ভগ যুক্ত বান ভগবান। ভগ শব্দের অর্থ কি? 6টি ঐশ্বর্য। 6টি ঐশ্বর্য যার মধ্যে আছে তিনি হলেন ভগবান। ষড়ৈশ্বর্য পূর্ণ কৃষ্ণ স্বয়ং ভগবান। ব্রহ্মাণ্ডে শত বস্তু নাহি তাহারি সমান। ষড়ৈশ্বর্য পূর্ণ কৃষ্ণই হলেন স্বয়ং ভগবান। ব্রহ্মাণ্ডে শত বস্তু নাহি তাহারি সমান। তাহার সমান আর কেউ নয়। এখন বললেন যে ষড়ৈশ্বর্য কি কি? কৃষ্ণের মাঝে যে 6টি ঐশ্বর্য আছে, যে ঐশ্বর্যের কারণে তিনাকে স্বয়ং ভগবান বলা হচ্ছে, অন্য কারোর কাছে নাই। সেই 6টি ঐশ্বর্য কি কি? ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্র শ্রেয় জ্ঞানং বৈরাগ্য চাপি শরণং ভগ ইতি অঙ্গনা। এই 6টি অঙ্গ যার মধ্যে আছে তিনাকে বলা হয় স্বয়ং ভগবান। তাহলে সমগ্রস্য ঐশ্বর্যস্য, ঐশ্বর্যস্য, এই যে এক একটার এখন যদি আমরা ব্যাখ্যা করি তাহলে আমরা এখন বুঝতে পারব। সমগ্রস্য অর্থাৎ সর্ববশীকরণ শক্তি তিনার মধ্যে আছে। সমস্ত বিশ্বের মানুষকে তিনি মায়ার দ্বারা বশ করে রেখে দিয়েছেন। তাই যে জুনিতে জন্মগ্রহণ করে সে মনে করে আমি সর্বসুখে সুখী আছি, আমার থেকে সুখী আর কেউ নেই।
একটা শুকর জনিত যে কেউ শুকরও মনে করে আমার থেকে সুখী আর কেউ নেই। ড্রেনের মধ্যে গড়াগড়ি দিচ্ছে, নর্দমার মধ্যে ময়লার মধ্যে, তারপরে বলছে আমার থেকে সুখী আর কেউ নেই, আমি কি সুন্দর খাচ্ছি যাচ্ছি ঘুমাচ্ছি কি আরাম পাচ্ছি। মায়া। ঠিক তেমনি ভাবে আমরা ধনীর ঘরে জন্মগ্রহণ করেছে, গরিবের ঘরে জন্মগ্রহণ করেছে, ব্রাহ্মণদের ঘরে জন্মগ্রহণ, চণ্ডালের ঘরে জন্মগ্রহণ করেছে, যে যে জুনিতে জন্মগ্রহণ করুক না কেন সে মনে করে আমার থেকে সুখী কেন, আমি ভালোই আছি সুখী আছি। এটি হলো ভগবানের মায়া, সবাইকে বশ করে রেখে দিয়েছেন বসে। সমগ্র বীর্যস্য অর্থাৎ তিনার মধ্যে যেমন শক্তি, তিনার মন্ত্রের মধ্যে তেমন শক্তি, তিনার বিগ্রহের মধ্যে তেমন শক্তি, বুঝেছেন? মণি মন্ত্র ঔষধের নিয়ে অচিন্ত শক্তি তিনার মধ্যে, তিনি ইচ্ছা করা মাত্রই সব হয়ে যাচ্ছে। আমরা তো গিয়ে করতে হয়, কিন্তু ওনার গিয়ে করতে হয় না, ইচ্ছা করা মাত্রই তিনার কার্যসিদ্ধি। তিনি যখন ইচ্ছা করলেন আমি এক হইতে বহু হইব, এক হইতে বহু হইব যখন ইচ্ছা করলেন, আমি পৃথিবী সৃষ্টি করব, ব্রহ্মাণ্ড সৃষ্টি করব, প্রাণী সৃষ্টি করব, আমি সংসার লীলা করব, আমি নিত্য লীলা করব, আমি জীবকে নিয়ে খেলা করব। খেলেছ, খেলার জন্য তৈরি হয়ে গেল। ইচ্ছা করা মাত্রই দেখেন। আর কোনো কিছু সৃষ্টি করতে গেলে ইচ্ছা শক্তি, জ্ঞান শক্তি আর ক্রিয়া শক্তি, এই তিনটা জিনিস লাগে। এই যে আপনি বাড়ি বানাবেন, ঘর বানাবেন, আগে তো ইচ্ছা শক্তিটা প্রবল হলো, এইবার জ্ঞান শক্তি আসলো কিভাবে বাড়িটা বানাতে হবে, কোন দিকে ল্যাট্রিন বাথরুম দিব, কোন দিকে ঠাকুরঘর দিব, কোন দিকে রান্নাঘর দিব, কোন দিকে দরজা দিব, জানলা দিব। জ্ঞান শক্তি প্রথমে হলো ইচ্ছা শক্তি, এবার আসলো জ্ঞান শক্তি। ইচ্ছা শক্তি জ্ঞান শক্তি এক হয়ে গেল, এবার ক্রিয়া শক্তি আরম্ভ। সেই ক্রিয়া শক্তি হলেন শঙ্কর্ষণ বিষ্ণু। শঙ্কর্ষণ বিষ্ণু, যাকে আমরা শেখশাহী বলি, অনন্ত নাগ বলি, যাকে আমরা ভাই লক্ষ্মণ বলি, যাকে আমরা বলরাম বলি, যাকে আমরা নিত্যানন্দ বলি, তার অংশ অবতার শঙ্কর্ষণ বিষ্ণু। তিনি যুগে যুগে ক্রম অনুসারে আসছেন। এই যে শঙ্কর্ষণ বিষ্ণু হলেন ক্রিয়া শক্তি, তিনি বৈকুণ্ঠ ধাম নির্মাণ করেছিলেন, বানিয়েছেন। আগে বৈকুণ্ঠ ছিল না তো, শুধু কালীগোলক ধাম ছিল। এইবার শঙ্কর্ষণ বিষ্ণুর উপরে ভার দিলেন, এবার সৃষ্টিকার্য আরম্ভ করলেন, না আমি আপনার সেবা করব। করবেটাকে? তাহলে আরেকজন বিষ্ণু সৃষ্টি করো, তার নাম হলো কারণ্যশায়ী বিষ্ণু। কারণ্যশায়ী বিষ্ণু যখন সৃষ্টি হলেন, তখন বিরজা নদীর ওই পারে ভগবান একটা মায়া নারী সৃষ্টি করে দিলেন। মায়া কিন্তু বিরজার ওই পারে নাই, এই পারে সব, ওই পারে কোনো মায়া নাই। মায়া নারীকে দেখে তো তিনি একেবারে ভুলে গেছেন, দেখা মাত্র রেতস্খলিত, এমন ভুলে গেছেন, পরেই গেছেন। কোথায় পড়লেন? কারণান্নব জলের মধ্যে। সেইখানে থেকে এই 28টি তত্ত্ব সৃষ্টি হয়েছিল, হয়ে তিনার দেহর মধ্যে আশ্রয় করেছে। তারপরে জলের মধ্যে একটা ময়লা থাকে না, সেই ময়লাগুলো আশ্রয় করলো দেহের মধ্যে, হতে হতে মেদিনী সৃষ্টি হয়ে গেল। ওই কারণ্যশায়ী বিষ্ণুকে বলা হয় মহাবিষ্ণু, বিরাট রূপ। এই মহাবিষ্ণুর এক একটা লোমকূপের মধ্যে এক একটা ব্রহ্মাণ্ড বিরাজ করতেছে। এবার এই ব্রহ্মাণ্ডের মধ্যে সৃষ্টি কার্যটা করবে কে? বিরাট পুরুষ তো মহাবিষ্ণু, তো সব ব্রহ্মাণ্ড ধারণ করে আছেন, তার মধ্যে গিয়ে সৃষ্টি কার্য করবে কে? তখন চিন্তা করলেন তাহলে আরেকজন সৃষ্টি করতে হবে, তার নাম হলো গর্ভোদশায়ী বিষ্ণু। ওই ব্রহ্মাণ্ডের গর্ভে তিনি প্রবেশ করেছেন বলে তার নাম হলো গর্ভোদশায়ী বিষ্ণু। এবং গর্ভোদশায়ী বিষ্ণু যখন প্রবেশ করলেন ব্রহ্মাণ্ডের ভিতরে, তখন চন্দ্র নাই, সূর্য নেই,
কোনো প্রাণী নাই, নদ নাই, নদী নাই, পর্বত নাই, কিছু নেই, শূন্য ব্রহ্মাণ্ড, অন্ধকারময় ব্রহ্মাণ্ড। নিজের শরীর থেকে তিনি আলো দিলেন, তাপ দিলেন, শরীর থেকে ঘাম বেরোলো, ধর্ম জলে অর্ধ ব্রহ্মাণ্ড জলে পরিপূর্ণ হয়ে গেল। ক্লান্ত, এইবার একটু বিশ্রাম করতে পারলে বাঁচি। এই শেখশাহী এই গর্ভদশাহী বিষ্ণু যখন শয়ন করতে গেলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ অনন্তনাগকে ইশারা দিলেন, যাও সেবা করো গে, সে তো আমারই অংশ অবতার, আমারও একটা পুরুষ অবতার। অনন্তনাগ গিয়েই সর্পর ছায়া ধরে নিলেন। কিনারেই শরীর দিয়ে বালিশ, ছাতা, আসন, শয্যা সব তৈরি করে দিলেন, শয়ন করলেন। এবার দেখেন তো কজন বিষ্ণুর কথা বললাম? কারণ্যশায়ী বিষ্ণু, গর্ভশায়ী বিষ্ণু আর সংকর্ষণ বিষ্ণু, তিনজন। সৃষ্টিকার্য কে করবে? ব্রহ্মা। পালন করবেন কে? বিষ্ণু। আরেকজন বিষ্ণুর দরকার, না হলে হবে না। তিনজন তো তিন কাজে ব্যস্ত, একজনকে দিয়ে সব কাজ করানো যাবে না। এইবার গিয়ে পৈদুষায়ী বিষ্ণু বা কিরুদশায়ী বিষ্ণু, আমরা যে কিরুদশায়ী বিষ্ণু বলি, ইনি পৈদুষায়ী বিষ্ণু। এবার কিরুদশায়ী বিষ্ণুকে বললেন, এবার তোমার কাজ হয়েছে এই সমস্ত জীবের পরমাত্মা রূপে বেষ্টি ভগবান রূপে তুমি অবস্থান করো তাদের হৃদয়ের মধ্যে। এই হলো বিষ্ণু আমাদের চারজন। বিষ্ণু কোনো একজন নয়, দুজন নয়, তিনজন নয়, বিষ্ণু হলেন চারজন। চার বিষ্ণুকে বলা হয়েছে ভগবানের পুরুষ অবতার। একই আবার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে গুণ অবতার বলা হয়েছে। তাই বলছেন অবতার হয় কৃষ্ণের সরবিধ প্রকার। কৃষ্ণ একই কৃষ্ণ 6 ভাগে অবতার নিয়েছেন। অবতার হয় কৃষ্ণের সরবিধ প্রকার, পুরুষ অবতার 1, লীলা অবতার আর। পুরুষ অবতার 4টা বললাম, বা লীলা অবতার আছে 25টা, গুণ অবতার 3টা, 17তম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3টা। তারপর হলো মন্বন্তর অবতার, তারপর হলো যুগ অবতার, তারপরে হলো শক্তি আবেশ অবতার। এইভাবে তো সেই গর্ভদশায়ী বিষ্ণুর নাভি হইতেই তো পদ্ম ফুল প্রকাশ হলো, আর সেই পদ্ম ফুলের উপরে ব্রহ্মা জন্মগ্রহণ করলেন। ব্রহ্মা যখন জন্মগ্রহণ করেছেন, তখন তিনি ছাড়া আর দ্বিতীয় কোনো প্রাণী তো ব্রহ্মাণ্ডের মধ্যে ছিল না। তিনি চিন্তা করলেন যে আমাকে কে সৃষ্টি করলো, কেনই বা সৃষ্টি করলেন? আমি যে সৃষ্টি হয়েছি পদ্ম ফুলের উপরে, এই পদ্ম ফুলের গুড়াটা কোথায়? কিন্তু কুল কিনার পেলেন না। পরবর্তী সময়ে এই পদ্ম ফুলটাকে তো বিভক্ত করে ভাগ করে তিনি 14 ভুবন বানাইলেন, 7 স্বর্গ 7 পাতা, পদ্ম ফুলের মিনালটা। কিন্তু আকাশবাণী হলো কি? তপ। আমাকে তপস্যা না করলে কেউ পায় না, দেখতে পায় না। অতএব তুমি যদি আমাকে দেখতে চাও, তাহলে তুমি তপস্যা করো। আরম্ভ করলেন তপস্যা। দৈব বহু বৎসর তপস্যা করার পরে ভগবান আসে দর্শন দিলেন, দিয়ে এবার বললেন, শোনো, আমি পূর্বে যেভাবে সৃষ্টি কার্যাদি করেছিলাম, সেই শক্তি আমি তোমার মধ্যে প্রবেশ করে দিচ্ছি, তুমিও সেইভাবে সৃষ্টি কার্য আরম্ভ করো। তুমি ইচ্ছা করা মাত্রই সৃষ্টি কার্য আরম্ভ হয়ে যাবে। তুমি যেটা ইচ্ছা করবে সেটাই তুমি সৃষ্টি কার্য হয়ে যাবে। ব্রহ্মার উপরে যখন এই শক্তিভার অর্পণ করলেন, ব্রহ্মা তখন সৃষ্টি কার্য আরম্ভ করলেন। কিন্তু সৃষ্টি কার্য করতে গিয়ে
প্রথমে দেখলেন যে সৃষ্টি কার্যটা ভালো হচ্ছে না, তখন তিনি চিন্তা করলেন তাহলে কি করা যায়, সৃষ্টি কার্য ভালো হচ্ছে না। তখন সবাইকে বললেন যে তোমরা সৃষ্টি কার্য বন্ধ করো। অতঃপর তিনি নিজের শরীরকে দুই ভাগে বিভক্ত করলেন, যার থেকে স্বয়ংভূ এবং মনোরূপা শতরূপা হয়েছিলেন। এই জন্য স্বয়ংভূ মনুকে বলা হয় মানুষের মধ্যে আদি মানুষ, মনুষ্য। সেই থেকে ধীরে ধীরে বংশ বিস্তার হয়েছিল এবং তিনার কাছ থেকে যে সমস্ত মুনি ঋষিগণ জন্মগ্রহণ করেছিলেন তারা তাদেরকে বিবাহ করেছিলেন। এইভাবে ক্রমানুসারে সৃষ্টি কার্য বৃদ্ধি করেছিল। সৃষ্টি কার্য কোনো একবারে হয় না, এত কিছু সৃষ্টি, এগুলা ধাপে 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 সৃষ্টি হয়েছে। তাহলে এই যে বর্তমানে আপনারা বিশ্ব চরাচরটাকে এত সুন্দর দেখতে পাচ্ছেন, তাহলে ভগবান না জানি কত সুন্দর। ভগবানের মূর্তি যদি এত সুন্দর দেখতে পাচ্ছেন, তাহলে ভগবান না জানি কত সুন্দর। এই জন্য আমাদের মহাজনগণ বলছেন, নামে तुम्हारी तारनहारा कबे तेरा दर्शन होगा। अब तेरी रचना इतनी सुंदर, तू कितना सुंदर होगा, तू कितना सुंदर होगा। नाम तुम्हारी तारनहारा, सुजा सुजा करुन, चालू करुन। नाम तुम्हारी तारनहारा, नाम तुम्हारी तारनहारा, कभी तेरा दर्शन होगा, कब तेरा दर्शन होगा, कब तेरा दर्शन होगा। तेरी प्रतिमा इतनी सुंदर, तू कितना सुंदर होगा, तेरी प्रतिमा इतनी सुंदर, तू कितना सुंदर होगा, तू कितना सुंदर होगा, तू कितना सुंदर होगा, तू कितना सुंदर होगा। नाम तुम्हारी तारनहारा, कब तेरा दर्शन होगा। नाम तुम्हारी तारनहारा, कब तेरा दर्शन होगा। तेरी प्रतिमा इतनी सुंदर, तो कितना सुंदर होगा, तो कितना सुंदर होगा। प्रभु तू कितना सुंदर होगा, कितना सुंदर होगा। सुर नर मुनि गण जिन चरणन में निश दिन ध्यान लगाती है, जिन चरणन में निश दिन ध्यान लगाती है। सुर नर मुनि गण जिन चरणन में निश दिन ध्यान लगाती है। इस दिन ध्यान लगाती है, जो भी तेरी घर पे आवे, चरण में शीश झुकाती है,
कोई नहीं हमारा है, कोई नहीं हमारा है। तुम बिने मेरी बाल कृष्ण यहाँ कोई नहीं हमारा है, कोई नहीं हमारा है, कोई नहीं मेरा ये जीवन तो प्यारे, मेरा ये जीवन तो प्यारे, तेरा ही अर्पण होगा, तेरा जीवन होगा। मेरा ये जीवन तो प्यारे, मेरा ये जीवन प्यारे, तेरा ही अर्पण होगा। तेरा जीवन होगा। तेरी प्रतिमा इतनी सुंदर, तू कितना सुंदर होगा। तेरी प्रतिमा इतना सुंदर, तू कितना सुंदर होगा। हर तू कितना सुंदर होगा। कितना सुंदर होगा। दिन दुखिया को इस दुनिया में कोई नहीं सहारा है, दिन दुखिया इस दुनिया में कोई नहीं सहारा है, दिन दुखिया को इस दुनिया में कोई नहीं सहारा है। कोई सहारा है। दिन दुखिया को इस दुनिया में कोई नहीं सहारा है, झूठी दुनिया है मेरी प्रीतम, तू ही एक हमारा है। झूठी दुनिया है मेरी प्रीतम, तू ही एक हमारा है, तू ही एक हमारा, तू ही एक हमारा, तू ही एक हमारा। कृष्ण प्रेम कर करना है तू, ओ कृष्ण प्रेम कर करना है तू, कथा श्रवण करना होगा। अरे कृष्ण प्रेम कर करना है तू, कथा श्रवण करना होगा। कथा श्रवण करना होगा। तेरी प्रतिमा इतनी सुंदर, तू कितना सुंदर होगा। नाम तुम्हारी तारन हारा, कब तेरा दर्शन होगा। नाम तुम्हारी तारन हारा, कब तेरा दर्शन होगा। तेरी प्रतिमा इतनी सुंदर, तू कितना सुंदर होगा। बोलो कृष्णचंद्र भगवान की। এই জন্য বলেন কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। দেখেছেন দশরথ নন্দন রামকে পর্যন্ত স্বয়ং ভগবান বলেন নাই, পরশুরামকে পর্যন্ত বলেন না, কিন্তু কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। অনেকে বলেন আচ্ছা ভগবানের 24টা অবতারের মধ্যে বুদ্ধর অবতার, কল্কি অবতার, হংস অবতার, হয়গ্রীব অবতার, দুনিয়া সপ্তই তো বললেন, মহাপ্রভুর কথা বললেন না কেন?
আপনারা তো গৌরীয় বৈষ্ণবরা খুব লাফান যে কলিযুগে গৌর মহাপ্রভু স্বয়ং ভগবান, তো তিনার কথা কেন এইখানে ভাগবতে কেন বললেন না? এরকম কিছু কিছু সম্প্রদায়ের লোক আছে, তারা কিন্তু বলে মহাপ্রভু যে স্বয়ং ভগবান এই কথা আলোচনা করা আছে, এখানে পাবেন না, ওই সপ্তম দিবসের পাঠে, ষষ্ঠ দিবসের পাঠেতে গিয়ে পাবেন। আমরা যখন একাদশ স্কন্ধে যাব, যুগেন্দ্র নবযুগেন্দ্র সংবাদ, তখন গিয়ে সেখানে মহাপ্রভুর কথাও পাওয়া যাবে। তো এখানে বললেন না কেন? 24টা অবতারের মধ্যে এখানে বললেন না কেন? প্রশ্ন এসে গেল, কেন বললেন? তখন ব্যাসদেব বললেন যে আমি তো অবতারের কথা বলেছি, এখানে অবতারীর কথা তো বলি নাই। মহাপ্রভু হলেন অবতারী, ইনি অবতার নয়, এই জন্য এই স্থানে তিনার নাম লেখা হয় নাই। অবতার অবতারীর মধ্যে কিন্তু পার্থক্য আছে। অবতারী কাকে বলে? যার থেকে অন্যান্য অবতার বেরিয়ে আসে, তাকে বলা হয় অবতারী। আমাদের মহাজন বলেন নাই, আমার অবতারের সার গোড়ায় অবতার, কেন না ভজিলি তারে। তাহলে এখানে কি পেলেন আপনি? অবতারের সার, অর্থাৎ অবতারী। ভগবান 24টি অবতারের কথা বলেছেন, কিন্তু অবতারীর কথা এখানে আলোচনা করেন নাই বলে মহাপ্রভুর কথা এখানে আসে নাই। মহাপ্রভুর কথা আমরা আলোচনা করব একেবারে ষষ্ঠ দিবসে গিয়ে। নিমি রাজার যজ্ঞেতে যখন নবযুগেন্দ্রজি উপস্থিত হয়েছিলেন, সেখানে গিয়ে পাবেন করভাজন বলেছিলেন, কৃষ্ণ বর্ণ তিসায় কৃষ্ণ সাঙ্গ রূপাঙ্গ অস্ত্র পার্শ্বদম যজ্ঞে সংকীর্তন প্রায়ই যজন্তি হি সুমেধসা। সেই স্থানে গিয়ে আপনারা পাবেন, এর আগে আপনারা পাবেন না। ওই স্থানে গিয়ে এই সিদ্ধান্তটা পাওয়া যাবে। তাই এখানে আমরা সংক্ষেপে ভগবানের 24টি অবতারের কথা আলোচনা করি।